যেই সময় রজব চান্দর 26 তারিখ দিন গত রাত, এই রাত হইল গিয়া রজবের রাত, মানে মেরাজর রাত। এই রাত্রির মধ্যে নবীজির মেরাজ নসিব হইছে। কিন্তু আমার নবীরে আল্লাহ জানায় দিছেন, নবী অন্যান্য নবীদের মেরাজটা নসিব হইছে, কিন্তু আপনার বাকি আছে। কিন্তু অন্যান্য নবীদের মতো মেরাজ কিন্তু আমি আপনার নসিব করতাম নাই। আপনার মেরাজটা সবথেকে সুন্দরভাবে সম্মানের সহিত আমি আল্লাহ মেরাজ নসিব করব। ও নবী জানিয়া রাখি, হঠাৎ একদিন আমি জিব্রাইল ফাটাইমো, আমার জিব্রাইলের সঙ্গে আপনি আমার কাছে আসতে লাগবো। হইয়া জিব্রাইলের পক্ষ থেকে যখন নবীরে জানানি হয়ে গেল, আমার নবী অপেক্ষা করডা 40 বছর অতিক্রম হয়ে গেল, এখনো পর্যন্ত মেরাজের কোনো খবর নাই। 50 বছর হয়ে গেল, কোনো খবর নাই। যেই সময় 53 বছর 2 মাস বা 2.5 মাস সময় হইল, হঠাৎ একদিন রাত হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ হুকুম করলা, ও জিব্রাইল তুমি যাও, প্রথমে যাও সাইন আজকে জন্নতের মধ্যে গিয়া জন্নতর মালিক রিদওয়ানকে জানাইয়া দেও, সুন্দর করিয়া জন্নত খান সাজাইতা বলে খেনে আল্লাহ বলে আমার নবীর সয়র করাইব, মেরাজ নসিব করাইব। আমার নবীর জন্নত হাঁটি হাঁটি দেখবা, জন্নত রে সুন্দর করে সাজাইয়া রাখতা। সুবহানাল্লাহ। জিব্রাইল তুমি যাও, জাহান্নামের মধ্যে যাও, গিয়া জাহান্নামের মালিক রে জানাইয়া দেও, জাহান্নামের আগুন যেটা আছে খুব দ্রুত বেগে আগুন চলে, ওটারে ঠান্ডা করতাম, বুঝাইয়া রাখতাম, আগুনটা সাফাইয়া রাখতাম, আগুনটা ঠান্ডা করিয়া রাখতাম। যাও কবরিস্তানের মধ্যে যত কবরবাসী মইয়িত হল আসন, যে যে কবরের মধ্যে আযাব চলে, প্রত্যেক কবরের মধ্যে আযাবটারে আমার নবীর মেরাজের কারণে হইয়া দো বন্ধ করি লাইতাম। জিব্রাইল আল্লাহর অর্ডার অনুযায়ী গেছেন, জায়গায় জায়গায় গিয়ে খবর পৌঁছাইছেন, আযাব কবরের আযাব বন্ধ, দুজকের আগুন ঠান্ডা, জন্নত সাজানি আরম্ভ হয়েছে। ওই সময় আল্লাহ অর্ডার করেন, যাও জন্নত থেকে একটা বুরাক লইয়া মক্কাতুল মুআজ্জামায় গিয়া আমার নবীরে গিয়া লইয়া ওসাইন। আল্লাহর আদেশক্রমে হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্নত থেকে একটা বুরাক লইছেন। বুরাকটা হইল গিয়া গাদার তাকি বড়, খচ্চর তাকি ছোট, ফিট হইল গিয়া মানে আপনার বাগর লাগান, দেখতে এমন সুন্দর, ফাঞ্জাগুলো হইল বাগর লাগান, ফিট হইল গিয়া আপনার চতড়র লাগান, চতড় একটা জন্তু আছে, ওটার লাগান বড় সুন্দর একটা সমান, ফাওগুলো হইল বাগর মতো, এইভাবে একটা জানোয়ারের মতো, কিন্তু মুখ হইল গিয়া মানুষের মতো। একটা বুরাক জন্নত তাকি সোয়ারি লইয়া হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাত্রির মধ্যে যেই সময় মক্কাতুল মুআজ্জামায় হাতিমান্দর যে জায়গা, ওই জায়গায় আল্লাহ রসুল এশার নমাজ পড়িয়াতেন, আরাম করছেন। আরাম করিয়া কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিব্রাইলে জানাইলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। দুইটা রাওয়ায়াত আছে, এক রাওয়ায়াত আছে হাতিমান্দর পাইছেন, আর এক রাওয়ায়াত আছে উম্মে হানির ঘরের মধ্যে তাইন রইছেন। উম্মে হানির ঘরে এশার নমাজ রে আদায় করিয়া তাইন আরাম করছেন, ঘুমাই গেছেন। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিব্রাইল আর মিকাইল দুইজন ফেরেশতা আসিয়া কি করলা, ওই সময় ডাক দিলে আল্লাহ রাসূলের মাথা মোবারকর মধ্যে গিয়া, মাথার মধ্যে গিয়া ডাক দিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুম থেকে উঠো, আপনি আজকে আপনার লাগি মেরাজের রাত, আল্লাহ অর্ডার করছেন আপনার সঙ্গে লইয়া যাইতাম। নবীজি উঠিছন নিছন, হারম শরীফের নিকটে জমজমের পানি দিনে সর্বপ্রথমে সিনা চাক করিয়া দিলটার সুন্দর করে পরিষ্কার করছেন। করার পরে কইলা আপনি বুরাকর মধ্যে উঠুক। আল্লাহ রসুল বুরাকর মধ্যে উঠিতে সময় তান খান্দন আরম্ভ করুন, খেনে খান্দা আরম্ভ করলা। জিব্রাইলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি খেনে এত বেশি খান্দন, বুঝতে পারলাম না, আল্লাহ আপনার জন্য বুরাক পাঠাইছে, আপনি খুশি হইয়া বুরাকর উপরে উঠতে। ওই সময় রাসূলুল্লাহ ফরমায়, ও আমার জিব্রাইল ফেরেশতা জানিয়া রাখো, কিয়ামতের দিন কঠিন ময়দানে মাহশর 50,000 বছর আমার উম্মত হল কিলা দাঁড়াইয়া রইবা। কিয়ামতের দিন কঠিন, পুলসিরাতুর ঘাট 30,000 বছরের রাস্তা কিভাবে আমার উম্মতেরা ফাড়ি দিবা তা চিন্তা করিয়া এখন তো আল্লাহ আমার দাওয়াত করিয়া নিদ্রা গিয়ে কোনো অসুবিধা নাই। ও সময় জিব্রাইলে কইলাই, আল্লাহ আপনার হবিবে এত বেশি খান্দিতা তার উম্মতর জন্য চিন্তা করডা, ফুলসিরাতর লাগে, হাসরের ময়দানর লাগে।
আল্লাহ সময় জানাইল জিব্রাইল আমার নবীরে জানাইয়া দেও কিয়ামতের দিন ময়দানে মাহশর 50,000 বছর যেন দাঁড়াইয়া রইতা যে আমার বন্ধগলে নবী চিন পাইবা নবীরে যারা মানবা বিশ্বাস করবা কিয়ামতের দিন ময়দানে মাহশর এরারে আমি আরশের ছায়ার তলে আমি সামান্য জায়গা দিমু। 2 নম্বরে নবী জিব্রাইল জানায় দাও আমার নবীরে ফুলসিরাতর ঘাট চকুর ফলকলে ঘেরা ভাস দিলাইবা। এই কথা শুনিয়া আমার নবী যেই সময় বুরাকর মধ্যে উঠিতে এখন বুরাকে কোনো উঠতে সুযোগ দেয় না, এখন বুরাকে সুযোগ দেয় না। বুড়াকে কেনে সুযোগ দে না বলে বুড়াকেও কারণে সুযোগ দে না হয় ইয়া রাসূলুল্লাহ আইজ আমার ফিটির মধ্যে উঠিয়া আপনি যাইবা কি কইতরা কিন্তু কিয়ামতের দিন জান্নাতে যাইতে সময় আমার ফিটিত উঠিয়া জান্নাতে যাইবা নি যদি হইন তে আমি আপনারে ফিটির মধ্যে লইতাম। ও আল্লাহর রাসূলে কইলাম ও বুড়াক চিন্তা করিও না কিয়ামতের দিন ময়দানে মাহশর আমি তোমার পিঠির মধ্যে উঠিমু জান্নাতের মধ্যে প্রবেশ করমু। এই কথা শুনিয়া বুড়াকে কি করলো সেই বুড়াকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তানর পিঠির মধ্যে লই নিল, তানরে পিঠির মধ্যে লইছে। বুড়াকর মধ্যে উঠছন এখন বুড়াক উঠছন এই জায়গা কোন জায়গা মসজিদে হারাম কাবা গরারি মসজিদে হারাম হয়। ও আল্লাহ কোরআন কইছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। সুবহানাল্লাযী পাক আল্লাহর জাতের হুকুম তোমাদের আল্লাহ যেই নাচন এই আল্লাহ নবীর কি খড্ডা দেখো ও নবী আপনারে আমি মসজিদে হারাম থাকি সর্বপ্রথম সয়র করাইয়ার মসজিদে আকসা যে জায়গা হাঁটিয়া গেলে 3 মাসের রাস্তা, যে জায়গা হাঁটিয়া গেলে 3 মাসের রাস্তা ও জায়গা নবী গেছেন গিয়া সামান্য যেমন 2 থেকে 3 কদম দিতে যে সময় লাগে এই সময়ের মধ্যে গিয়ে মসজিদে আকসাত গিয়ে আমার নবী পৌঁছিলাম। ও আল্লাহ জানায় আকসাম আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। ও নবী আপনার যেন আল্লাহ যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি খড্ডা বরকত ওয়ালা আল্লাহ আপনার এই সয়ের করারে বরকত দিতরা কম সময়ের মধ্যে দুনিয়ারে বেশি সয়ের আল্লাহ করাইতরা। সফর একটা সয়ের একটা সফর হইল 2 দিন 3 দিন 5 দিন 7 দিন 15 দিন এটা সফরের উদ্দেশ্যে বন্দা যাইতে লাগে বাড়ির থাকি বাইর হইয়া আর সয়ের হইল গিয়ে আর একজনে যেন যেটা খরাইয়া নিয়ে ঘুরাইয়া নিয়ে জায়গার মধ্যে সময়ের ভিতরে পৌঁছায় ওটার নাম হইয়া থাকছে গিয়ে বলে সয়ের। ও নবী জানিয়া রাখুন আপনি আপনারে আমি সয়ের খরাইয়ার তাও আমি অন্ধকার রাত্রির মধ্যে আমি সয়ের করাইয়ার সেই রাত্রির মধ্যে আমি সয়ের করাইয়ার আপনারে আর অলৌকিক জিনিসগুলো আপনারে আমি দেখাইয়া নিয়া দিয়ার। ও অলৌকিক কিতা দেখলানি পরে আলোচনা তাইব আল্লাহ কইসন আপনারে আজিজ অলৌকিক জিনিসগুলো আমি আপনারে দেখাইয়া। যাই হোক আল্লাহর বন্দেন যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকর মধ্যে উঠিছেন বুরাকর মধ্যে উঠিবার আগে 2 রাকাত নফল নামাজ পড়ছেন কোন জায়গায় মসজিদে হারামের মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়িয়া বুরাক উঠছেন মসজিদে হারামের মধ্যে গেছেন গিয়া দেখুন আল্লাহ সারা নবী হলরে মসজিদে আকসার মধ্যে হাজির করি লাইছেন। সুবহানাল্লাহ আমদার নবীরে সারা স্বাগতম জানাইলা মারহাবা জানাইলা নবীরে সারায় সালাম হল্লা মুসাফা হইল মোয়ানে কইল বলে সারা নবী ইনু আনার কারণ কিতা নবীরে কন্যানি ইমামুল আম্বিয়া সব আম্বিয়া সব নবী হলর ইমাম ওখান ইমামুল আম্বিয়া নবী কি করছেন বাইতুল মকদিসের মধ্যে গিয়া 2 রাকাত নামাজ জমাতের সহিত পড়াইছেন কিন্তু 2 রাকাত নফল নামাজ এটা নবীর লাগে খাস নবী যে 2 রাকাত নফল নামাজ জমাতের সহিত পড়াইছেন যার জন্য সারা নবী হলখানে আল্লাহ জমা করাইছেন ও কারণে অনেক নবী হলে আমার নবীরে দেখছেন নাম দেখার তো কথাও নাই যারা শত শত বৎসর আগে বিদায় হয়েছেন নবী হল আখেরি জমানার নবীর কথা শুনছেন যেন সবথেকে সুন্দর একজন নবী সবথেকে শ্রেষ্ঠ একজন নবী সবথেকে বালা নবী সমস্ত নবী হলে নবীরে মানিয়া নিবা তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ বাজ নবী হল তাকি বালা নবী বাজ দি মুরাদ হইল
এই নবীর পূর্বে যত নবী হল আসিয়া গেছেন সারা নবী হল তাকি শ্রেষ্ঠ বালা নবী হিসাবে আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছেন। অনেক নবী হলে আমরার নবীরে দেখছেন না, তাই আফসোস করে করে জমিন তাকে বিদায় বইছেন। তাই নবীরে দেখাইবার জন্য আল্লাহ সারা নবী হকলের এক জায়গার মধ্যে জমা করছেন। আল্লাহর রসুলে ইমামতি করলা আর সারা নবী হকল পিছনে মুক্তদি হিসাবে ছিলাম। সব পিছনে মুক্ত 2 রাত নমাজ পড়াইল। নমাজ পড়ি আল্লাহর রসুলে বাইতুল মসজিদে আকসার সামনে একটা পাথর দেখছেন, বিরাট একটা পাথর দেখিয়া রাসূলুল্লাহ তান কদম মোবারক রাখছেন, ফাও রাখছেন। রাখার পরে ওই সময় পাথরের জবানটা খুলি গেল। পাত্রে উঠিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার 2 পা মোবারক আমার উপরে রাখছেন, আপনি দোয়া করক কিয়ামতের আগ মুহূর্তে, কিয়ামতের আগ পর্যন্ত যাতে কোনো দিন এইভাবে কোনো মন্দাগলোর ভাও পড়ে না। আমার নবী ওই সময় দোয়া করছেন, দোয়া করার বরকতে পাথরটা জমিনেও নাই আসমানও নাই, শূন্য অবস্থায় এখনো পর্যন্ত সেই পাথর আছে। সুবহানাল্লাহ। সেই পাথর তাকে ফারুক হইয়া বুড়া উঠছেন। উঠার পরে আল্লাহ রসুলে ডাইনে ভাবে জিব্রাইল মিকাইল 70,000 ফরিস্তা আল্লাহ রসুলের বুড়াক যখন রওনা দিলাইল, উড়িয়া যাইতে সময় দেখছেন একটা মহিলা লাল রঙের কাপড় পরিধান করা মহিলা রসুলুল্লাহর 2 বার ডাক দিছে, 2 বার আওয়াজ দিছে, কিন্তু আল্লাহ রসুলে সেই বন্দা সেই বান্দির কোনো আওয়াজের জবাব দিছেন না। প্রশ্ন করলারে বা জিব্রাইল, ও জিব্রাইল হোসাইন, এই যে একজন মহিলা আমারে ডাক দিলে, আমি তো কোনো জবাব দিলাম না, খেনে সেই মহিলা ডাক দিছন। ওই সময় হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হইল, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা ডাক দিছন, 2 ডাক দিছন, ইহুদ আর নাসারার জন্য ডাক দিছন। ডাইনে দি ডাক পাইছন ইহুদির, বাম সাইডে ডাক পাইছন বলে নাসারা হকলর। যদি আপনি জবাব দিলাইতে তাসা হইলে সারা আপনার উম্মত হল ইহুদ আর নাসারা হই গেল অনে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। মুসা গেলেন তোর পাহাড়ে, পায়ার জুতা খুলিয়া, আমরার নবী আরশ গেলেন পায়ের জুতা লইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি জিবরাইল আসিয়া বলেন, আর নবী গো কান্দেন না, আল্লাহ তাআলা আপনার কান্দন আর সহিতে পারেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখো রাসূলুল্লাহ প্রশ্ন করলে তাই সারা জবাব দেন। যখন গেলা সর্বপ্রথমে গিয়া প্রথম আসমানের মধ্যে গিয়া দাখিল হইলা, প্রথম আসমান উঠিয়া জিব্রাইলে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনারে কিছু আমি অলৌকিক জিনিসগুলা ঘটনাগুলা দেখাইমু, আপনি কিছু হাটক আমার সঙ্গে শেয়ার করক। প্রথম আসমানের মধ্যে যখন গেলাম, দরজা খুলো হয়েছে, মহতরে মাইল দরওয়াজার মালিকর নাম
দরজা খুলো হয়েছে গিয়া যখন প্রথম আসমানের মধ্যে যখন গিয়া তান পৌঁছিলা, পৌঁছার সঙ্গে সঙ্গে হজরতে জিব্রাইলে আল্লাহ রসুল লইয়া ওলা রওনা দিছন। আল্লাহ রসুলে গিয়া দেখছন বড় একটা মুরুগ দেখছন, সাদা একটা মুরুগ দেখছন, হয়তো উপরে দিয়ে সীমা নাই, আসমান পর্যন্ত ডাইনে বাবু ওলা কোনো সীমা নাই। মুরুগ দেখিয়া কইলাম, ও জিব্রাইল, মুরুগটা খানে আল্লাহ সাদা একটা মুরুগ তৈয়ার করে রাখছে। জিব্রাইল উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, মুরুগ দেখ রাইন, মুরুগ নাই। এই একজন ফরিস্তা মুরুগের সুরতে প্রতিদিন ঠিক ফজর রক্তে তান তসবিহ জবান সুবহানাল কাবীরিল মুতাআলি লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম। এই তসবিহটা যখন এই ফরিস্তা যখন দুনিয়ার জমিনে যত মুরগা আসনেরা ফজর রক্ত তারা আল্লাহর তসবিহ জবান সুবহুন কুদ্দুসুন, সুবহুন কুদ্দুসুন। ওরে ভাই সীতা লঙ্গ কি রেখন, মুরগা আছে আপনার বাড়ি, সে জিকির করে সুবহুন কুদ্দুসুন। ওয়ানির জঙ্গলে ফেসকুনা জিকির করে হাসবি জুল জালাল রে, ফেসকুনায় জিকির করে হাসবি জুল জালাল। মুরগায় কিতা হয় সুবহুন কুদ্দুসুন, আল্লাহর তসবিহ হয়। ঠিক ফজর রক্তম মুরগায় যেই সময় উঠিয়া কইব সুবহুন কুদ্দুসুনের অর্থ হইল সে যখন আল্লাহর তসবিহ জবা আরম্ভ করে আমরা উঠি যাইতাম। ও বন্দা, তুমি আল্লাহর জাতরে ডাকো, আল্লাহর জাতরে তুমি স্মরণ করো, তোমারে আমার জাগাইবার জন্য মুরগা যখন তসবিহ জবা আরম্ভ করে আমরা এই সময় অনেক গুমো থাকি যাই। এর জন্য আল্লাহর বন্দেগান, যার জন্য দুনিয়ার জমিন সারা মুরগ হলে আল্লাহর তসবিহ জপন। হায়াতুল হায়াওয়ানিল কুবরা কিতাবের মধ্যে লেখছ, কোনো বাড়ির সাদা যদি একটা মুরগা ফালন তাকে যদি, তাহলে গু খাটিবা না, জলদি গু ফালিয়া রাখবা। সাদা মুরগা থাকলে বাড়ির মধ্যে জিন্নাত থাকে না। সাদা মুরগা পাইলে ফালন জানি জিন্নাত সরিয়া থাকে বাড়ি থাকিয়া। দেখকা সেই মুরগা যখন দেখলা গেলা এই জায়গার থাকি সরিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সামান্য যখন আগে গেলাম, আল্লাহ রসুলে গিয়ে একজন ফরিস্তা পাইছন, যে ফরিস্তার অর্ধেক হইল গিয়া বরফর আর অর্ধেক হইল গিয়া আগুনর। ও জিব্রাইল, এই ফরিস্তাকে কোন কারণে আল্লাহ সৃষ্টি করছেন? জিব্রাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, এই ফরিস্তার নাম হইল গিয়া মুহতরে কাস, মুহতরে রাত। এই ফরিস্তা জমিনের মধ্যে 6 মাস ঠান্ডা দেন, 6 মাস গরম দেন। আইসরানি গরম ও তাইন বাটিয়া দেনওয়ালা। এই ফরিস্তা যখন দেখলা, যখন আল্লাহ রসুল আরো সামান্য যখন আগ বাড়িলা, জিব্রাইল আর তাই দুইজন যাইতে আসুন, গিয়া দেখুন এক বুড়ো মানুষ, এরা আগুনের তক্তার মধ্যে বসা অবস্থায় ছুটিতে পারেন না, চিৎকার দিতে আসুন। জিব্রাইলকে প্রশ্ন করেন, জিব্রাইল এরা কোন কারণে আগুনের তক্তার মধ্যে বসা অবস্থায়? জিব্রাইল উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার যারা মানুষ বিশেষ করিয়া এইভাবে বাজারও বিভিন্ন ব্রেঞ্চর মধ্যে বসব, যে কোনো জায়গার মধ্যে ব্রেঞ্চ বসব, বসিয়া ফরর নিন্দা ফরর সমালোচনা তারা বেশ করি করতে থাকব, ফরর মাত বেশি করিয়া মাতিব। জানিয়া রাখবা ইয়া রাসূলুল্লাহ, এইগুলোর এই ধরনের শাস্তিটা আল্লাহ তৈয়ার করিয়া রাখছি। আছে না নি আমরা একগুলো বাজারও ব্রেঞ্চ বইলাম, ফরর সমালোচনা ফরর নিন্দা আমরা করতে আসি। এরা শাস্তি লেগে আগুনের তক্তার মধ্যে বসাইয়া রাখবা। যেই সময় এই জায়গা অতিক্রম করলার সামান্য আগে গেলা, গিয়া দেখো অনেক গুড়ো মানুষের খালি মুখ, খালি মুখর ঠোঁট খালি খাঞ্চি দি খাটর, আগুনের একটা খাঞ্চি দি খাটর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে বন্ধ হলে দুনিয়ার জমিনের মধ্যে যেবা বাজারা ফরর গিবত গিল্লা তারা বেশি করব, আফন বাইর গিল্লা করব, আফন মানুষের গিল্লা করব। এইভাবে মানুষে যখন বইয়া গিল্লা করা আরম্ভ করব, গিল্লা খারি অকলর এরার এইভাবে দুজখর একটা আগুনের খাঞ্চি দিয়া তারারে খালি টুট রেখাটা হইব। এর লাগিয়া আমরা একগুলো আদত বানাই লিছি, পুরুষ হোক মহিলা হোক, এরা দেখবা মানুষের গিবত গিল্লা করতে খুব আরাম পায়, সময়ও কাটে না। গিল্লা না করলে আর গব তো খাইয়া ভাই না, আল্লাহর ওয়াস্তে গুণা বালা বালা মাত মাতক। সামান্য অগ্রসর হইলে আল্লাহ রসুল গিয়া আল্লাহ রসুলে দেখুন আরেক গুঁড়ো মানুষ এমন অবস্থা দেখছন, এরার নিচর টুট গেছে গিয়া মাটি পর্যন্ত,
উপরত টুট গেছে মাথা পর্যন্ত। এরা গাদার মতো চিৎকার দিতে আছে, ও জিব্রাইল কারণটা কি বুঝলাম না। ও সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, জিব্রাইলে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে মানুষ যারা আছে ঠোঁট লাড়িত বেশিরভাগ মানুষের আইব জাহির অর্থ মানুষের আইব জানি লাইছে কার খালি তুলিয়া ধরতো, কুটুম বাড়ি গিয়া কইতো, জায়গায় জায়গায় গিয়া কইতো। কোনো সময় আমরা মা বোন হলে দেখছি বেশিরভাগ মানুষের আইব নিয়ে অনেক জায়গাত বাটন, অমুকর ছেলে হতা করছে, অমুকর মেয়ে হতা করছে। এইভাবে আইবটা যেন মানুষের তুলিয়া জায়গায় জায়গায় গিয়া ধরলা। যারা মানুষের এই আইবটা তুলিয়া ধরবার নিচর টুট উপর টুট দুই কান দুই টুট দুই জায়গার মধ্যে যাইব, জিব্বাটা লম্বা হয়ে যাব, তাদের শাস্তিটা আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে তৈয়ার করিয়া রাখছি। আরও সামান্য যখন অগ্রসর হইলা আল্লাহ রসুল গিয়া দেখুন এক গুড়া মানুষের মুখে দিয়ে খালি নজিস বাইর হইতে আছে, ফেটটা শুনিয়ে একবার খদুর মতো। জিব্রাইলে বুঝলাম না কোন কারণে, জিব্রাইলে উত্তর দিন, ইয়া রাসূলুল্লাহ, যারা জমিনের মধ্যে মদ পান করব, মদ খানেওয়ালা, কিয়ামতের দিন এইভাবে মুখের দিকে খালি গেন্দা নজিস বাইর হইব, ফেটটা ফুলিয়া খদুর মতো মুঠা হইব। আরো রাসূলুল্লাহ সামনে গেলা, গিয়া দেখলা এক সারা প্রথম আসমানের মধ্যে গিয়া দেখলা আল্লাহ রসুলে ফুসকুরনির মধ্যে, মানে রক্তর দ্বারা আস্তা ফুসকুরনি, সে ফুসকুরনির মধ্যে মানুষে খালি ইহা বুড়ুবু খাইতরা কিনারা লইতেছেন মানুষে ইটা মারণ, একজন ফারবত মানুষ পাত্তর দিয়ে ইটা মারণ, তার মুখের মধ্যে আবার মাছ খানো যায়। এইভাবে আল্লাহর বান্দা যেই সময়, বিশেষ করে আল্লাহর বান্দা হলে দুনিয়ার জমিনের মধ্যে এইভাবে যদি সুদ খানেওয়ালা যদি হইয়া তখন জিব্রাইল ফরমান, ইয়া রাসূলুল্লাহ, সুদ খানেওয়ালা এরার এই শাস্তিটা আল্লাহ পাক রব্বুল আলামিনে রাখছেন। আরও যখন সামান্য অগ্রসর হইলা আল্লাহর রাসূলে দেখছেন এক গুরু মহিলা হলো, এরার ফরনে একটা কাপড়, ফরনে একটা কাপড় ফাতলা লাগাই, ফাতলা কাপড়টা লাগাই তারা চিৎকার দিতে আছে উচ্চ সুরে। জিব্রাইল রে তার কারণটা কি বুঝলাম না। আল্লাহ রসুল রে জিব্রাইল উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হইল আপনার অনুমান দেখানি ওর জমিনে এক শ্রেণীর মহিলা হলে তারা স্বামীর নাফরমানি কাজ করতাম, এক শ্রেণীর মহিলা হলে স্বামী হলোর লাগি দুর্ব্যবহার করতাম। যারা এইভাবে দুর্ব্যবহার করিয়া যাইবা, স্বামীর মনে দুঃখ কষ্ট দিবা, স্বামীর মনে নারাজে জ্ঞানবা, কিয়ামতের দিন ময়দানে মাহশরে তাদের সেই আযাবটা তৈয়ার করিয়া আল্লাহ রাখছে। তাই হোক আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আরো সামান্য যখন আল্লাহ রসুল অগ্রসর হইলা দেখলা এক বুড়ো মানুষ খালি এরারে মুগর দিয়া বাড়িয়া নিয়া আগুনের একটা পাহাড়ের মধ্যে নিয়া তারারে ফালা নিয়র। ও জিব্রাইলে রাখারাম, কোন কারণে এরারে আগুনের মধ্যে ফালা নিয়র? জিব্রাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হইলা গিয়ারা দুনিয়ার জমিনের মধ্যে আওলাদ দখল যারা মা এবং বাবার নাফরমান আওলাদ দখলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আযাবটারে কি করছেন আল্লাহ তৈয়ার করিয়া রাখছেন। আসল না নিলা নাফরমান আওলাদ খারে কয় যে আওলাদে বিলকুল বাবারে চান না, মারে চান না, বিবাহ করছো অন্য রমণে লিয়া সেপারেট হইতা ওই যা আলগ যত আগলা ও মা বাবা মরার আগ পর্যন্ত আপনার দায়িত্বে, আপনি মা বিছনাত পড়িয়া ফসি গেলেও আপনি মারে অবহেলা করতায় না, বাপরে অবহেলা করতায় না, ফালাইতায় না। এর লাগিয়ে বিশেষ করিয়া মা এবং বাবার নাফরমানা ওলাদ যারা এরার এই শাস্তিটা আল্লাহ তৈয়ার করিয়া দেখ কার বাদে হইল গিয়া বিশেষ করিয়া আল্লাহ রসুলে ফরমাইন, আমি আরেক গুরু দেখলাম এরার মাথার মধ্যে খালি গুরুজ দিয়ে খালি মারাওর, মাথার মধ্যে গুরুজ দিয়ে মারার। গুরুজ কিতা বড় মুগরল লাগার, মাথা টেরার ফাটিয়া চূর্ণ বিচূর্ণর। ও জিব্রাইল, কোন কারণে বুঝলাম না এরার মাথার মধ্যে খালি গুরুজ দিয়া মারাওর। হযরতে জিব্রাইল উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে যারা মসজিদ বানাইছে, হানজাগানা বানাইছে, বিলকুল তারা নামাজ পড়ে না, মসজিদও যায় না, মসজিদের খেদমত করে না, মসজিদরা অবহেলা করিয়া থাকে, কিন্তু এরার জন্য আল্লাহ সেই আযাবটা তৈয়ার করিয়া প্রথমত রাখছে। বহুত তা কইলাম, আরো আছে আর কইয়ার না। এর লাগে প্রথম আসমানের মধ্যে অলৌকিক যে ঘটনাগুলো আল্লাহ রসুল দেখছেন, তার নিজে খুব বেশি ভয় পাইছেন, ডরাইছেন।
2 নম্বর আসমানের মধ্যে গিয়ে হযরত ইয়াহইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হইছে। প্রথম আসমান আদম নবীর সঙ্গে দেখা হইছে, দ্বিতীয় আসমানে ইয়াহইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হইছে। 2 নম্বর আসমানও গিয়ে আল্লাহ রসুল একজন ফেরেশতা দেখছেন যার মাথা হইয়া থাকছে গিয়া 70,000। বুধ বইতে আনি যার মাথা 70,000। এক একটা মাথার মধ্যে 70,000 মুখ, আর এক একটা মুখের মধ্যে 70,000 জবান আল্লাহ দান করছে। জবান মানে ভাষা, তাই বুঝতে পারেন। এর নাম হইল কি জিবরাইল ফরমান মুহতরে কাসিদ মানে বাটিয়া দেনেওয়ালা। দুনিয়ার জমিন যে কোনো জায়গার মানুষ আসন, হিন্দু আসন, খ্রিস্টান আসন, বুদ্ধ আসন, সিলেটি আসন, খাসাড়ি আসন, আসামিজ আসন, হ্যাঁ মণিপুরি আসন, নাগা আসন, আপনার সাকমা আসন, পাঞ্জাবি আসন, যে যে ভাষা আল্লাহর কাছে কর এই খবর খান কিন্তু এই ফরিস্তা যখন আল্লাহর কাছে গিয়া পৌঁছায়, আল্লাহ আপনার বন্ধা ওলা কর তা তার লাগে রে আল্লাহ। এর লাগে আল্লাহর যাতে কি করুন এই মুহতরে কাসিদের কাছে আল্লাহ বাজেট করিয়া দিলেন, তাই কিন্তু মানুষের রিজেক বাটিয়া দেনেওয়ালা, মানুষের রিজেক বাটিয়া দেনেওয়ালা। 2 নম্বর আসমান ছাড়িয়া যাওয়ার পরে 3 নম্বর আসমানের মধ্যে যখন গিয়া পৌঁছিলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে গিয়া যখন ভাইরা সাক্ষাৎ হইল। 4র্থ নম্বর আসমানের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন পৌঁছিলা হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হইল। ইদ্রিস নবীর নাম শুনছেন তো আপনারা? কাপড় সেলাই করিয়া যেন ব্যবহার করি, আর আপনার গাছ শার্ট আছে, আমার গায়ে পাঞ্জাবি আছে, মা বোনদের বিভিন্ন ধরনের জামা আছে। এই যে সেলাই করা সর্বপ্রথম খে বাহির ঘোষলা বলে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামে কাপড় সেলাই বাহির করাটা তাই দেখাইয়া গেছ। কাপড় সেলাই করা ইদ্রিস নবী দেখাইছেন। যাই হোক, আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া 4র্থ নম্বর আসমানের মধ্যে কি একজন ফেরেশতা পাইলা যার নাম হইল হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইল চিনছেন নি আপনারা? আজরাইল তো আমরা দেখি না, কিন্তু এক সময় আসলো আজরাইল জাহির হইয়া গিয়ে জান কবজ কষলা বা আজরাইলটা দেখিয়া রাসূলুল্লাহ ডাল লইছে। রাসূলুল্লাহ ডাল লইয়া কইলা আসসালামু আলাইকুম ইয়া মালাকুল মউত। ওয়াজটা শুনে আমার এলা ঘুম হয় না, আমি প্রায় 2 রাত ক্রুজা করি, কম ঘুম হয়েছি। আর নাইলে তকরির এলা ঘুম আয় না অবশ্য, প্রায় 2 রাত ক্রুজা করি। তো কাজ ট্রেনে ঘুমানে যায় না, বালা করে কইছে ঘুম হয় না। আগর রাইতো রোজা করি, এর লাগে কিছু ঘুমে আসবো বাড়ি মেলা, নাইলে আপনার তোর দুয়ার আয় 1টা 2টা দিলে করতাম পারি ভয়ান। যাক আর বেশ সময় করতাম না, আপনার তোরে কষ্ট দিতাম না, আর আমি বেশ পারতাম না। আমার কিছু জানো দৌড়াই ইলা ওয়াজ করতে কিছু আরামও লাগে। আজ বুঝে খুব বড় মানে হেরানি এগিয়ে বুঝে। যাই হোক, এর লাগিয়া বিশেষ করিয়া খোয়াদ আসলাম আজরাইলটা দেখিয়া সালাম জানাইলা। এর আজরাইলে রাসূলুল্লাহ লাগি মাথইন না, কিতাব লেখা দিলা মাথইন না, কারণ তাই লাগবে মঠ করিয়া বহা। ওই সময় আল্লাহ জানাইছেন আজরাইল আইজ আমার নবী আইছেন, আপনার সঙ্গে আমার নবীর সালামের জবাব হতেও মাত কথা করো। আমার নবী যা জিজ্ঞাসা করবা সঠিকভাবে জবাবটা তুমি দিয়া দিও। বুঝাইছেন? ও আজরাইলের সালামের জবাব লিয়া করে নবী আল্লাহ আমার অর্ডার করছেন মাতিতা, মানাইলে আমি খাওয়ার লাগে মাতি না। এর নাম হইলে আজরাইল। কয়েকটা প্রশ্ন আমার নবী করছেন সারা, কিন্তু হওয়া সম্ভব না। 1 নম্বরে কইলা যে কুর্সিত আছো, যে চেয়ারও আছো, এই চেয়ার তাকে ডুলিয়া তুমি যাওনি বলে আমার জীবনে গেছি 3বার গেছি, বড় কষ্ট করছি, চেয়ার থেকে ছাড়িয়া গিয়া গেছি। বলে আজরাইল জান কিলা? বলে জান দেখছিলাম। জান কিলা কবজ করো? বলে ওই রকমে কবজ করি তাই কইসন। বলে তুমি জান কবজ করতে যেন মানুষের অনুমানটা পাও কেরা? বলে আমার সামনে একটা গাছ দেখরাইলি বেশিমার ভাত্তা আছে, বলে প্রত্যেকের নাম লেখা আছে। যখন পাতাটা হলুদ বর্ণ হয়ে যায় আমি বুঝিলাই সে মৃত্যুর সময় গেছে গিয়া। পাতাটা যখন ফড়ি যায় নাম নিদ্রা ফড়িয়া তার ঠিকানা ফড়িয়া গিয়া এই মানুষের গিয়া আমি জানটা কবজ করিয়া লইয়াই। আজরাইল হোসেন কোনদিন দুঃখ লাগলো নি তুমি জান কবজ করতে সময়? বলে হ্যাঁ দুঃখ লাগছে, মাত্র 2 জনের জান কবজ করতে আমার জীবনের মধ্যে খুব বেশি দুঃখ লাগছে।
বলে এখন আমি যাই আপনাদের সম্মুখে আলোচনা যাই চেয়ার ছাড়িয়া কোন 3 দিন তাই বেশি দৌড়াইছেন কষ্ট করছেন। 1 নম্বরে হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর মাটি তাই জাফট মারিয়া আনতে সময় তান চেয়ার ছাড়িয়া পৃথিবীর বিভিন্ন কোনায় কোনা বিভিন্ন দেশ তাকিয়া জাফট মারিয়া মাটি আনিয়া আল্লাহর সামনে মাটি হাজির করলাম। 2 নম্বর দিন আদমর জান কবজ করতে সময় আমার চেয়ার ছাড়িয়া যাওয়া লাগছে, কারণ আদমর বয়স আসলো 1000 বছর। একদিন তান দাউদ নবীরে দেখছেন, দেখিয়া কইলে আল্লাহ নবী নি বলিয়া দাউদেন বয়স কত বলে 60 বছর। বলে আল্লাহ বড় কম দিন বাঁচিবে, আমার বয়সটা কি আপনি 40 বছর দিলাম, 100 বাঁচি যাও কুয়াম ইলাকা ওরা বয়স দিবনি কৌশায়। ও আল্লাহ আমার বয়স নিয়ে 20 বছর দিলে আমার মাইরে এলাকাও দিতা না। ও সময় তাই কইলা বলে আমার 40 দিলা, ও দাউদ আলাইহিস সালাম 40 আর আদমর 960 বছর কমে আইছে না কোন চাই 960 বছর বয়সকালে আজরাইল কইতরা আমি গেছি আদমর জান কবজ করাত। যাওয়ার পরে আজরাইলে বিলকুল মানন্য, আদমে বিলকুল মানন্য কইন আজরাইলে তুমি আমার জান এখন আর কবজ করিও না, আমার সময় বাকি আছে। বলে জি না, মেয়াদ শেষ হয়ে গেছে। বলে না না, বলে তুমি 40 বছর দাউদরে দিসলাই আখতা মনে হয়েছে বলে আখতা তার মনে হয়েছে বলে আমি 40 বছর দিলাইছি। বলে 40 বছর দিলাইছো মাইনাস দেখাইছে, এর জন্য আপনার আমি জান কবজ করা তাইছি। ও সময় আল্লাহরে কইলা আজরাইল আল্লাহ তাই তো ভুলি গেছন কিতা করতাম কি করতাম তাই তো ভুলি গেছন গিয়া। ও সময় হজরতে আজরাইল আল্লাহ জানাইলাম, ও আজরাইল আমার আদমে বড় খেয়াল করছন, আরো 40 বছর তাই বাঁচি যাও। ও তাকে ভুল আইছে, আমরা ভুল হয় না কোনো সময়, ভুলটা আইছে একমাত্র ও আদম তাকিয়া। দুরূদ শরীফ পড়ো কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد। 3 নম্বর বার জান কবজ করাত গেছন হজরতে মুসার কাছে এক জায়গা ছাড়িয়া গিয়া হইলে আমি তো আইছি আপনার জান কবজ করা। তুমি কে? বলে আমি আজরাইল। হয়তো যেমনে মারছন আজরাইল দিয়া চড় খান এখান খালু হয়ে গেছে, চৌকে গোলা উগলিয়া বার হইয়া আইস খার আজরাইল মুসা এক চড়ে বুঝাই এক চড় দিছ। বলে আমারে মাল্লা খানে বলে মারছি চলামাল কি নাই নিয়া হয় রিস্তা হইলে করিয়া ওলা নিয়ে জান লিয়াই তাই গিয়া জান নিতে পারতে না, চল দি ফাওয়ার খেলাইছ। ও তাইন গেলা ঘুরিয়া গিয়া হইলে আল্লাহ আমি জান কবজ করতাম, আমার ডর করার মুসায় তো মারিয়া আমার একবার চোখ বার করেছে, খান এখান শেষ পর্দা ফাটি গেছে, খানে এখন শুনিয়া খালু আবার বলাই। বলে যাও গিয়া কইও বলে জান কবজ করা তাই সালামাল কি দিয়া সুন্দর করিয়া কইও গিয়া জানটা কবজ করিলেই বাই। ওই সময় আইস না ইয়া সালামাল কি করিয়া কইলা আমি আইছি আপনার জান গান কবজ করতাম, আল্লাহ অর্ডার করে চল। বলে জান কিলা নিবা কোনবাই নিবা? বলে মুখে দি। বলে না হইতো না, মুখে দিয়ে জান নিলে আমি দিতাম না, মানতাম না, মুখ দিয়ে আমি আল্লাহর নাম লই পড়াশোনা করি। বলে খানে দিনি মুখিয়া? বলে না খানে দিতাম না, খান দিত বালা বালা মা তখন চুলি। বলে না খা দিনি মুখিয়া? বলে ওই তো নাই, নাক দিয়ে বাদ বালা করিস করি, নাক দিয়ে নমাজ পর্যন্ত করি, শ্রদ্ধা দিছি আল্লাহর। বলে আমি আপনার হাতে দি জাননি মুখিয়া? বলে না হাতে দিতাম না, হাত দিত বালা বালা খাওয়া মগল করছে কুটো বাড়ো এটাও বুঝা বুঝা বিলকুল মানুষ না। ও লাস্টে আজরাইল ঘুরিয়া গেছেন আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে গিয়া কইলা আল্লাহ মুসার তো জান কবজ করার কোনো সুযোগ পাইলাম না, বারবার অনুরোধ করলাম, বিভিন্ন লাইনে কইলাম জান কবজ করবো আমি পারি,
কিন্তু মশাই মানন না আল্লাহ এখন কিতা করতাম বলে যাও আজরাইল এখন তুমি যাও আমি কই আর বেহেশত কি গিয়া মোহাম্মদী শিলমারা একটা ফল লইয়া যাও যে বেহেস্তি ফলের মধ্যে মোহাম্মদর শিলমারা আছে ও ফলটা লইয়া যাও দেখবা মুসাই মানি লাইবা বেহেস্তি ফল লইয়া আজরাইল যখন গিয়া এই ফলটা যখন দিছন যেমনে মোহাম্মদী শিলমারা ফল যেমনে পাইছন আল্লাহ রসুলের নাম লেখা পাইছন আশিক হয়ে গেলা সুমা খাওয়া আরম্ভ করলা কইলারে আর কিচ্ছুর প্রয়োজন নাই আমি মোহাম্মদী শিলমারা ফল পাইলাইছি একটা সার্টিফিকেট পাইলিলাম আমি তো মুসা বেহেস্ত যাইমু অবশ্যই আমার শান্তি হয়ে গেছে গিয়া আজরাইল রে আমার জান এখন কবজ করিলেও কোনো অসুবিধা নাই ও জান কবজ করলা জান কবজ করার পরে আজরাইলে গিয়া কই আল্লাহ আমারে আর যাইরে আর জান কবজ করার দিও না আমি আমার অন্য কোনো ব্যবস্থা করে দেও আচ্ছা কোন চান এখন যাইরা যদি আজরাইল জান কবজ করা আইতা খেয়ে লইল অনেক বড় বেন্দা হয়েছে রে আজরাইল আইসনি জান কবজ করা মুসা জেলা সর মাসলা খেয়ে লইল অনেক বড় গজাইল আনাইলে বন্দুক আনাইলে বেন্দা হ্যাঁ লাঠি দিয়ে বাড়িয়াইয়া হাতাইলা হ্যাঁ আল্লাহর কি কুদরত শরীর কমজোর হয় হুশ জ্ঞান যা আজরাইল আসছে মানুষের জান কবজটারে করন ও মোহাম্মদ শিল বাইছন আর তার জান কবজ করা হয়ে গেছে এখন দেখো আজরাইল প্রশ্ন করলারে আজরাইল ও আজরাইল তুমি কইছেন দুইজন মানুষের জান কবজ করতে জীবনে এত বেশি তোমার কষ্ট হয়েছে দুঃখ লাগছে কোন দুইজন বলে একদিন আল্লাহ অর্ডার করছেন সমুদ্রে একটা মহিলা সন্তান লইয়া পার হইয়া যার আল্লাহ কইছেন মহিলার জানটা কবজ করতাম করে লাইছে করিয়া কিন্তু সন্তানও ফালাই আইলাম মাও সমুদ্রত ফালাই আইলাম বড় দুঃখ লাগছে এদিন জান কবজ করতে আর কোন দিন বলে সাদ্দাদন জান কবজ করতে আমার বড় দুঃখ লাগছে এত কষ্ট করিয়া সাদ্দাদে বেহেশত বানাইছিল সাদ্দাত বাদশাহ বেহেশত বানাইয়া বেহেশত ঢুকতে পারলো না আল্লাহ অর্ডার করছেন সাদ্দাদর জান কিন্তু কবজ করা লাগে সাদ্দাদে কিতাবও পাইছে বেহেশতর নমুনা আর এলাকার দেশের সোনা রূপা মণি মুক্তা সারা জমাইয়া আনিয়া সুন্দর করে বেহেশত এখান বানাই দিছি বানানির পরে কিন্তু এক মহিলা বড় বদুয়া দিছে এক জায়গাত এক মহিলার একটা চরা আসলো অক্সা বিক্রি করিয়া তার মেয়ে বিবাহ দিতা সাদ্দাদ কিতা করছে বাদশায় তার লস্কর পার্টি সৈন্যবাহিনী ফাটাইয়া জুর্জবস্তু করে সোনার চরা গেছে আনলিছে ও বেটিয়ে দোয়া করছে আল্লাহ সাদ্দাদে জেলা আজকে আমার সম্পদ ছিনাইয়া লিল আল্লাহ আপনার যাতে বিচার খান্তা করিও রবা আল্লাহ আমায় বড় অসহায় বন্দির চরা গেছা লইয়া গেল গিয়া আল্লাহ সাদ্দাদর এই বন্দির দোয়া কবুল করছে সাদ্দাদ আল্লাহ বেহেশত ঢুকাইতে দিল না বেহেশত ঢুকার কোনো মাহাতু নাই বুঝাইছুন বলে কিলা আল্লাহ হঠাৎ অর্ডার করছেন আজরাইল সাদ্দাদে বেহেশত মানে ভিতরে ঢুকি যার গে তুমি যাও ব্যস্ত ঢুকবার আগে জান খান কবজ করলি বলে এখানে বলে সাদ্দাদরা আমি বেহেশত ঢুকতে দিতাম না হে ব্যস্ত ঢুকতে সময় ডাইন সাইডে সুন্দর সুন্দর ছেলেরা তৈছে বাম সাইডে সুন্দর সুন্দর মেয়েরা তৈছে সুন্দর করে গুড়া লইয়া গে বেহেশত ঢুকতো প্রথম দিন আর আল্লাহ কইছেন ও প্রথম দিন তুমি বেহেশত যাইবার ঢুকবার আগে সময় দিলাম ও সময় তুমি জানটা কবজ করে নিয়ে আমি বুঝতে বলে আল্লাহ এটা কিতা কন বড় আশা করছে তোরা সুযোগ দিলা কাপড়ে আমি জান কবজ বলে না আমি না করি আর বলে আল্লাহ অত কষ্ট করি গড় খান্তা বানাইছে বেহেশত খান তোরা সুযোগ আপনি দেখুয়া ও সময় আল্লাহ উঠিয়া কইলাম ও সাদ্দাত ও আজরাইল আজরাইল তুমি কোনোদিন দুঃখ লাগছনি তোমার জান কবজ করতে আগে জান কইছি নবীর কথা ও সময় আজরাইল দে আল্লাহ কইছেন রে আজরাইল তুমি জান কবজ করতে দুঃখ লাগছনি বলে কোন দিন কৌসান বলে ও বেটির জান কবজ করলাম বাচ্চা সমুদ্র ছাড়িয়ে আইসলাম বলে জানিয়া রাখো আজরাইল রে যে বাচ্চা ভালাই আইসলাই ও বাচ্চা কিন্তু আমি আল্লাহ কিনারা লাগাইলাম সমুদ্রের ভাড়া নিলাম আর বাগুনি বাচ্চা দিছে দুধ আছে স্তন বাগুনির দুধ খাওয়াইয়া আমি আল্লাহ তারে বড় করলাম বড় করিয়া তারে আমি সাহসী বাদশা বানাইলাম কারণ তার মাও নাই বাবাও নাই তারে আমি সম্মানী একজন বাদশা পর্যন্ত বানাইলাম সে বাদশাই আমার লাগি না ফরমানি কাজ আরম্ভ করছে যার কারণে আজকে আমি কইয়ার সাদ্দাদরে বেহেশতের মধ্যে আমি ঢুকতে দিতাম না
আজরাইল এই সময় কি করলাম, সম্মুখে গিয়া যখন হাজির হইছুন বেহেস্তর চৌকাটার মধ্যে, কেন বানাইল বেহেস্তর কথা কইয়া, ওই সময় সাদ্দাতে কইল খার হতে সাহস আমার সম্মুখে তুমি হাজির হইলা কৌসাইন। ওই সময় সে জবাব দিলা আজরাইলে কইলা আমি হইলাম গিয়া মালাকুল মউত আজরাইল ফরিস্তা বলে। এখন কেনে অত কষ্ট করি ব্যস্ত নাই, ব্যস্ত রুখতাম বলে না আল্লাহর অর্ডার তোমার জান কবাজ করে লইতাম। বলে না রে বা আমারে সুযোগ দাও। বলে সুযোগ দেওয়া যাইত না, সামান্য বেহেস্ত ঢুকার তোমার কোনো পারমিশন নেই, আল্লাহ আমার আল্লাহর অর্ডার। আল্লাহ কইছেন তোমারে বেহেস্তর মধ্যে আমি ঢুকতে দিতাম না। শেষ আসলো ঠেলা আমার এই জোরজবস্তি করিয়া ঢুকি যাইতো। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী আজরাইলে চট্টাত করিয়া জান টান মারছন, বাহির করিয়া লইয়া গেছন বেহেস্তর বাইরে শাসির মধ্যে সে পড়িয়া রইল সাদ্দাত। যে সাদ্দাতে নিমক আর আমি কতটুক করলো, আল্লাহ তারে সমুদ্রের কিনারা লাগাইলা বাগনির দুধ খাওয়াইয়া বড় করলা। ও সাদ্দাতে এখন কি করের বেহেস্ত বানাইলা আর আল্লাহর লাগি না ফরমানি করের। এই সাদ্দাতরে আমি কখনো বেহেস্তর মধ্যে ঢুকতে দিতাম না। ঢুকতে পারলো নি? বলা মানুষের জীবনে বাবা বালাখানা বিল্ডিং ঘর বানাইতে আশা আছে, যতটা বানাক না কেন ইলা অনেক মানুষ মারা যায়, ঘর বানাইয়া ফারইবার আগে সেই মানুষটা মারা যায় না নিলা? বহুত মানুষ মারা যায়। যাই হোক, আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া। 5 নম্বর আসমান থেকে যখন ভাড়াই দিলা 5 নম্বর আসমানের মধ্যে 5 নম্বর আসমান গিয়া হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হইল। 5 নম্বর আসমান গিয়া রাসূলুল্লাহ দুজক দেখছেন, গে দুজকের মালিকের নাম মালিক। যেমনে দুজক দেখছেন আল্লাহ রাসূলে খান্দন আরম্ভ করছেন, চিন্তা পড়ি গেছেন গিয়া হায় রে হায় কি করা যায়। দুজক দেখছুন কিলা দুজক, দুজকের বাবা আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি কইয়ার। রাসূলুল্লাহ দুজকের মালিক রে গিয়া কইলা রে বা মালিক দুজক কত টাকার? বলে 7 কান। বলে আমার দুজক সম্পর্কে সামান্য কওছেন। বলে ইয়া রাসূলুল্লাহ 60টা দুজকের মধ্যে সবথেকে বড় দুজক হইল কি ওয়াইল দুজক। এই ওয়াইল দুজক সম্পর্কে আমি সামান্য আপনারে কইয়ার দেখিলাম। কইলাও দুজক এখন বড় দুজক আছে, দেখার আপনি ছোট, কিন্তু এখানে ছোট নাই বড়। এই দুজকের মধ্যে 70,000 আগুনের শহর আছে। মানে শহর হইল গে 70,000। এক একটা শহরের ভিতরে 70,000 মানে আগুনের পাহাড় আছে বাবা। এক একটা পাহাড়ের ভিতরে 70,000 আগুনের মহল্লা আছে, মানে গড় আছে। এক একটা ঘরের মধ্যে 70,000 মানে দুজকের সন্দুক আছে, আগুনের সন্দুক আছে। আর এক একটা বিশেষ করিয়া সন্দুকের ভিতরে 70,000 সাপ এবং বিচ্ছু আল্লাহ তৈয়ার করিয়া রাখছি। ও দুজক রাসূলুল্লাহ দেখছেন, তার চিন্তার সম্মুখীন হয়ে গেলা। আল্লাহ জানাইলা জিবরাইল রে আমার নবীরে জলদি নিয়ে তুমি জান্নাত দেখাও। 6 নম্বর আসমানের মধ্যে হযরতে মুসা নবীর সঙ্গে দেখা হইছে। আল্লাহর রাসূলে কি করলা? 6 নম্বর আসমানের মধ্যে জান্নাত দেখালা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা আমার উপরে ঈমান আনলো, নেক আমল বেশি করিয়া করলো, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস তৈয়ার করিয়া রাখছে। সুবহানাল্লাহ। এর লাগি জান্নাতুল ফিরদাউস নেক আমলকারীর লাগিয়া। আল্লাহ আমরা তৌফিক দেও। মেরাজের ঘটনা বহুত লম্বা, তো নবী গেলা গিয়া আর সে আজিমটা হইতে সময় প্রচুর লাগবো, আমি আর ফারিয়ার না বেশাক বইতাম কিছু খুব বেশি জবর আমার। এর লাগি আগে নমাজ পড়িছুন নানি? মেরাজের আগে পড়িছুন? আগে নমাজ ফরজ আসলো না, রোজা আসলো ও আশুরার 10টা, মুহররমের চান্দর 10টা। আল্লাহ দিলা নবীরে নিয়ে দাওয়াত করে নিয়ে কইলা 6 মাস রোজা, 1 মাস 50 নমাজ, 6 মাস রোজা। যাক নবী সময়ে সময়ে আল্লাহ 5 ওয়াক্ত আর 1 মাস রোজা। ও 5 ওয়াক্তর নমাজ গান আমরা হইতাম নানি। আল্লাহ রসুলের ফরমান আসসালাতু মিরাজুল মুমিনিন। মেরাজ ওই মুমিনের হইল গিয়া, মেরাজ হইল গিয়া নমাজ। আসসালাতু মিরাজুল মুমিনিন, নমাজ হইল মুমিনর
মেয়ারাজ আল্লাহ জালা দাওয়াত করে নবীর নিছেন, নবী গিয়ে আল্লাহর আতর সঙ্গে কথাবার্তা করছেন, সাক্ষাৎ হইছে, দেখা হইছে। কিন্তু আল্লাহর রসুলে কইতা তুমি তাই ওলা নমাজ পড়ো, তুমি তাই আল্লাহ দেখরায় বা আল্লাহ তোমার দেখরা মনে করিয়া, আর তুমি নমাজ পড়লে তোমার মেয়েরাজ হইল গিয়া নমাজ, মানে আল্লাহরে অবশ্যই তুমি পাইবাই। আল্লাহ 5 ওয়াক্তের নমাজ ইনশাল্লাহ আমরা দায়ম করতাম, আল্লাহ তৌফিক দিত। সামনে রমজান মাস আর সঠিক রূপভাবে রোজাগুলো আমরা রাখতাম, আল্লাহ আমরা তৌফিক সবে হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।